সকালবেলার প্রথম কাজ হচ্ছে নিজেকে ফ্রেশ করে নেওয়া। হ্যাঁ, আমি নিজেকে একটু পরিপাটি মোটামুটি করে তারপর কিন্তু ঘরের কাজে হাত দিই। আজকে ড্রেসিং টেবিলের এই ওপরটা পরিষ্কার করবই করব। ড্রেসিং টেবিল নামেই এখানে যত কৌটো কাউটি জলের বোতল এইসবই থাকে। ছাকে তপতপে হয়ে গেছে ড্রেসিং টেবিলটা। এর ওপর কি কি থাকে শুধু দেখো। ইচ্ছে ডানার পরিবারে আবার সবাইকে স্বাগত। আবার নিয়ে এলাম একটা নতুন দিনের ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। তো চলো সকালবেলার কাজগুলো কমপ্লিট করি। বাবা তুই কি চা খাবি? খাবার বানিয়েছিলাম তাই একটু গ্যাসটা মার ময়লা খাবি? হয়েছিল। অমনি তোকে জিজ্ঞাসা করেছি, দাদাইকে জিজ্ঞাসা করেছি, বাবাই চা খাবি? একটু জিজ্ঞাসা করে বল তো চা খাবে কিনা। আচ্ছা বেঁচে গেলাম, আমার একটা খাটনি কমলো। অবশ্য না খাওয়াই ভালো, এক্ষুনি ইটা খেলো, পাউরুটিটা খেলো না। দেখেছো তো, বড় ছেলেকে চায়ের কথা জিজ্ঞাসা করছে, ছোট ছেলে সাড়া দিচ্ছে। ছোট ছেলে হচ্ছে চা পাগল, সেটা আমাদের বাড়ির সবাই। তো ভাবলো দাদাইকে যদি একটু চা দেয় তাহলে আমিও একটু পাবো। যাই হোক, গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে টুছে নিয়ে, আমার আবার ওই পড়ে থাকে না ওই গুঁড়ো টুড়োগুলো, আমার পছন্দ হয় না। আর এমনিতে যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা জানো যে সকালে উঠে আগে আমি গ্যাসটা পরিষ্কার করি। আমার মনে হয় সারাদিন কি হেঁটে ফেটে গেছে, বাবা আমারও বড় বিরক্ত লাগে। তা মোটামুটি সংসারের কাজ সেরে তারপর আবার রান্নাঘরে এলাম, কারণ যেহেতু বললাম আজকে দিদি আসবে না। ও তোমাদের মনে হয় বলা হয়নি, হ্যাঁ আজকে 2-3 দিন এখন হেল্পিং হ্যান্ড দিদি আসবেন না, কাজেই পুরোটাই আমার ঘাড়ের ওপর এসে পড়েছে। তো যাই হোক, আর দেখো আরেকটা কথা বললি তোমাদের, নাইটি কিন্তু আমাদের খুব উপকারী জিনিস। সকালবেলার মুখ মোছা বলো আর তোমার হাতের সামনে পড়ে থাকা সে হেলমেট মোছাই বলো, তোমরা তো জানো যে আমি প্রেশারের ওষুধ খাই সকালে। তো সেই জল খেতে বসেই মনে হলো ছেলের হেলমেটটা একটু পরিষ্কার করে দিই। তো সব কিছুই কিন্তু নাইটি দিয়েই বেমালুম হয়ে যায়। আমার মতন এরকম অভ্যাস কাদের আছে একটু আমাকে জানিও। তো খুব একটা আমার অভ্যাস নেই, মাঝে মাঝে হয়ে যায় আর কি। তো চলো এবার রান্না করি। রান্না হচ্ছে তিতার ডাল, মুগ ডাল দিয়ে, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর করবো সয়াবিন। যেহেতু 3 পদ খেতে নেই আর ভাত হয়ে গেছে, শশা কেটে নেবো, ব্যাস। আজকে যেহেতু নিরামিষ তাই এই প্রিপারেশন দুপুরবেলা। সব কাজ হয়ে গেছে, এবার স্নান করতে যাওয়ার পালা। তো যে কটা বাসন ছিল ভাবলাম মেজে নিই। আর উঠে না, স্নান করে উঠে খেয়ে আর ইচ্ছে করবে না। কিন্তু জানো তো, আমার ওই ফেলে রাখতেও ইচ্ছে করে না। ফেলে রাখি না যে তা না, আমি বড্ড কুড়ে, বড্ড অলস। যখন ইচ্ছে করবে না তখন আমাকে দিয়ে কেউ কাজ করাতে পারবে না। তো যাই হোক, এই বাসনগুলো মেজে এবার স্নানে যাব, সেই প্রিপারেশানেই নিচ্ছি। কারণ শাহবাবুও চলে আসবে, তাকে খেতে দেবো। আজকে একটু লেটই হয়ে গেছে। আর আমার কি মনে হয় জানো তো, আমার এটা অভ্যাস হয়ে গেছে যে দিদি না আসলে আমার মনে হয় অনেক কাজ অনেক কাজ অনেক কাজ। যাই হোক, আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার কতক্ষণে স্নানে যাব। যেহেতু পুজোটা আমি খুব যে দিই তা না, শাহবাবুই বেশিরভাগ পুজোটা দিয়ে নেয়। কারণ আমি একদম রেডি হয়ে যেহেতু বেরিয়ে যাই অফিসে, সেই জন্য শাহবাবুই দিয়ে নেয়, আর শাহবাবু চলেও আসে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজা কমপ্লিট, আর শাহবাবুও ঢুকে গেছে। এবার আমি স্নানে যাব, শাহবাবুদের খেতে দেবো, আমার 2 ছেলে শাহবাবুকে খেতে দেবো। খেতে দিয়ে তারপর রেডি হব। না আজকে অফিস ছিল না, তাই একটু ভাবছি শোবো, শুয়ে একটা ফিল্ম দেখব, দেখে তারপরে আবার বিকেলের কাজ। আর বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে, যতবার কমপ্লিট হোক, আমি ততবার বেসিনটাও মেজে নিই। স্টিলের বেসিন যদি মাজা না হয় না, কেমন একটা হয়ে যায়। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন উদ্যমের সাথে।